এক মাসের বকেয়া বেতন ও গার্মেন্টস বন্ধের প্রতিবাদে আজও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো পার্ক ও ডরিন গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকেরা। সাভার ও গাজীপুরে পোশাক শ্রমিক অসন্তোষের ঘটনায় নবীনগর, চন্দ্রা, বাইপাইল, আবদুল্লাপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর ও সাভার প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আজও সকাল 10টা থেকে এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে। এতে করে দুর্ভোগে পড়েন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। সৃষ্টি হয় যানজটের। এদিকে ডরিন গার্মেন্টসের শ্রমিকেরাও দ্বিতীয় দিনের মতো চন্দ্রা নবীনগর অবরোধ করে। শ্রমিকরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পুরাতন স্টাফ আছে 13 জন, এই 13 জন ওরা স্বৈরাচারী ব্যবহার করে, যা তার সাথে মানে যে যা ইচ্ছে তাই করতেছে। আমাদের একটাই দাবি, স্বৈরাচারী স্টাফ একটাও ফ্যাক্টরিতে প্রবেশ করবে না। আর আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি খুলে দিতে হবে, আমরা সবাই কাজ করতে চাই। শ্রমিক অসন্তোষের জেরে আশপাশের এলাকার বেশ কিছু কারখানাও ছুটি ঘোষণা করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সড়ক অবরোধের ফলে সাভারের নবীনগর, চন্দ্রা ও বাইপাইল, আবদুল্লাপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে সড়ক, ফলে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। 4 ঘন্টা যাবত আটকা আছি কাঁচামাল নিয়ে। আমার ফল নষ্ট, বেচতে না পারলে নষ্ট হয়ে যাবে। শ্রমিকদের বেতন দিচ্ছে না, এদের বেতনটা দিয়ে দিলে তো এই সমস্যাটা হয় না। নবীনগর থেকে আমরা হেঁটে হেঁটে আসতেছি, কিন্তু 3-4 ঘন্টা ধরে জ্যাম রাস্তায়। 3 ঘন্টা অতক্ষণ মন্তব্য ফুচে যেতাম। এনে 10 মিনিটের রাস্তা, এনে 2-3 ঘন্টা লাগে জায়গা। ঠিক আছে, অ্যাক্টিভের দিন পার শেষ। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ থাকতেছে রাস্তায় যানজট নিরসনের জন্য। ট্রাফিক পুলিশের পাশাপাশি আশুলিয়া থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একত্রিতভাবে যৌথভাবে কোঅর্ডিনেশন করে আমরা কাজ করতেছি। দ্রুত সড়ক সচল করার দাবি যাত্রী, পরিবহন চালক ও পথচারীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।